আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠান গতকালকে ছুটি হয়ে গেছে। তো আমরা যারা শিক্ষকরা রয়েছি, আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানগুলোতেই শিক্ষকদের কিন্তু ছুটিটা কোরবানি ঈদে একটু পরে হয়। তো আমাদেরও সেম। তো একটা প্রতিষ্ঠানে বাচ্চা না থাকলে বা ছাত্র না থাকলে সে প্রতিষ্ঠানটা কি একটা অবস্থায় থাকে বা কেমন অনুভূতি হয়, কেমন লাগে, সেটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি যদি একটু আমি যে বিভাগটায় থাকি সেটা যদি একটু দেখাই আপনাদেরকে। দেখেন, আলহামদুলিল্লাহ, আমি যদি লাইটটা দিয়ে একটু দেখাই, দেখেন, আজকে যদি বাচ্চা থাকতো, মানে আমাদের এই মাদ্রাসা যদি আজকে খোলা থাকতো, তাহলে কিন্তু এখানে একটা প্রাণবন্ত অবস্থা সৃষ্টি হতো। মানে বাচ্চা কাচ্চারা থাকতো, তারা নামাজের প্রস্তুতি নিত, অজু করতো, লাইট জ্বলতো, মানে অন্যরকম একটা ভালোবাসা। বাচ্চারা থাকলে যে কি পরিমাণ ভালো লাগে, এটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এই যে শান শোন একটা নীরবতা, বাচ্চাদের কোলাহল যেটা, সেটা কিন্তু নাই। অনেক সময় আমরা খুব বিরক্ত হয়ে যাই বাচ্চারা কোলাহল করলে, বা অনেক যদি একটু দুষ্টামি করে সেখানেও আমরা অনেক সময় রাগারাগি করতে করি, যারা করি আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখেন, বাচ্চা কাচ্চা থাকলে তার একটা অনুভূতি কি, সেটা কিন্তু মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় তখন বোঝা যায়। আজকে এত বড় একটা রুম, কিন্তু আমাদের একজন ছাত্রও নাই, কারণ প্রতিষ্ঠান ছুটি হয়ে গেছে। তো আমি এটাই আপনাদের সামনে তুলে ধরলাম যে আসলে বাচ্চারা থাকলে আমাদের কাছে কি পরিমাণ ভালো লাগে, একটা প্রতিষ্ঠান কি পরিমাণ। আমি মনে করি বাচ্চারাই হচ্ছে একটা প্রতিষ্ঠানের অক্সিজেন। তারা থাকলে প্রতিষ্ঠান প্রাণবন্ত থাকে এবং প্রতিষ্ঠানে থাকতেও ভালো লাগে। যদিও আমরা মাদ্রাসায় আছি, কিন্তু আজকে ছাত্র নাই বলে কিন্তু আমাদেরকে একটু অনেক খারাপ লাগছে যে না, বাচ্চারা থাকলে ভালো লাগে। তো যাক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠান আবার যখন খোলা থাকবে, তখন খোলা যখন সময় হবে, তখন যেন সব বাচ্চাকে আল্লাহ তাআলা সহি সালামতে আবার মাদ্রাসায় আসার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।